বর্তমানে বিশ্বের ৯টি দেশের কাছে ১৬,৩০০ আণবিক বোমা আছে, তবে এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশের কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি। স্টকহোম আন্তর্জাতিক শক্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে। দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৭,৫০০-এর বেশি। ১৯৪৯ সালে সে দেশে সর্বপ্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল। দ্বিতীয়, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহার করেছে। দেশটিতে এখন ৭,০০০-এর বেশি পারমাণবিক বোমা আছে। সাবমেরিনে পারমাণবিক বোমা। ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ৩০০-র মতো। এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়। ২৫০-র মতো পারমাণবিক বোমা আছে চীনের। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোড়া সম্ভব। যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা। ২০০-র বেশি পারমাণবিক বোমা আছে যুক্তরাজ্যের কাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান। ইতিমধ্যে ৩বার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। দেশটির আছে শতাধিক আণবিক বোমা। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে আশঙ্কা করেন প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াইয়ে কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। থেমে নেই ভারতও। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে। দেশটির কাছে ৯০টির বেশি আণবিক বোমা আছে। ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোনো দেশকে আঘাত করবে না। আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই সেসব দেশের বিরুদ্ধেও তারা এই ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন। ইসরায়েল সম্পর্কে তথ্য কম। ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না। দেশটির ৮০টির মতো পারমাণবিক বোমা ওয়ারহেড আছে বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে ১০টির কম পারমাণবিক বোমা রয়েছে, তবে দেশটির নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কিনা তা নিশ্চিত নয়।